কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কাগজপত্র ছাড়া ভারতবর্ষে ঢুকছে কি করে, সেটা বাংলায় ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক বা আসামে ঢুকুক বা অন্য কোথাও ঢুকুক, সীমান্ত পাহারার দায়িত্বে কেন্দ্রীয় সরকার, সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ, অমিত শাহ, হোম মিনিস্ট্রি। তাহলে ঢুকছে কি করে তারা? কিছুদিন আগে ত্রিপুরায় ধরা পড়লো দালাল এজেন্ট সহ, আসাম থেকে ধরা পড়েছে, বাংলা থেকেও ধরা পড়ছে, কিন্তু ঢুকছে কি করে? এটা তো অমিত শাহ ডিপার্টমেন্ট। ফলে প্রাথমিক ফেলিওরটা অমিত শাহ। এবার একটা জনবহুল জায়গায় এসে পড়েছে। এবার কিছু ক্ষেত্রে গিয়ে আমি এর আত্মীয় এই সব দুষ্টচক্র কিছু কাজ করছে, এগুলো পুলিশ দেখছে, সামলাচ্ছে। এগুলো সিপিএম যুগেও বহু হয়েছে, অন্য রাজ্যেও বহু হয়। পুলিশ সতর্কতার সঙ্গে দেখছে, কিন্তু মূল সীমান্ত পাহারা দিতে ব্যর্থ বিজেপির সরকার। সেই কারণেই তো লোকগুলো এখানে ঢুকছে। ওটা জিনিসটা আসাম থেকে গ্রেফতার হচ্ছে, ত্রিপুরা থেকে গ্রেফতার হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে বা অন্য রাজ্য থেকে। প্রথম কথা, বাংলাদেশের এসব খারাপ লোকগুলো ঢুকছে কি করে? তার মানে অমিত শাহ দপ্তর, বিএসএফ ফেল করছে, তাই তো ঢুকছে। আর যদি ঢুকেও পড়ে, তারপর তাদের যে মুভমেন্ট, এটা তো সেন্ট্রাল আইভি দেখার কথা। তো সেন্ট্রাল আইভিও তো অমিত শাহের। তো বিএসএফ ফেল করবে, সেন্ট্রাল আইভি ফেল করবে, তাই এই রাজ্যগুলোকে এই ঝামেলাটা পোয়াতে হচ্ছে। ফলে শুধুমাত্র বাংলার দিকে আঙুল তুলে এই পলিটিক্সটা করাটা ঠিক হচ্ছে না। বলছি যে এটার প্রবলেমটা তো শুধু বাংলার নয়, আর এখনকারও নয়। সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে হামলা হয়েছিল, জঙ্গি হামলা হয়েছিল। আরডিএক্স বোঝাই বাড়ি বউবাজারে রাইটার্সের কাছে উড়ে গিয়ে 100-র বেশি হতাহত। আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল, ট্রাক ধরা পড়েছিল বিস্ফোরক নিয়ে, আরডিএক্স নিয়ে, বরানগর। এগুলো সিপিএম জমানা থেকে চলছে, অন্য রাজ্যে চলছে। পুলওয়ামা অ্যাটাক কি ভুলে গেলেন? ফলে এই বাইরের খারাপ লোকগুলো ঢুকছে কি করে দেশে? এটা তো দেশ পাহারা দেওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের নয়, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহ পুলিশের।